বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল একটা বাহিনী আছে, বাহিনীর নাম কি? বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মিতে একটা কোড আছে, আর্মি কোড আছে, তাদের কোড অনুযায়ী আইন, কোড মানে হচ্ছে আইন, কোড মানে হচ্ছে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু চলা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে যখন গাড়ি নিয়ে যায়, অনেক গাড়ি রাস্তাতে চলে, কোনো গাড়ির দিকে মানুষের দৃষ্টি অত পড়ে না, কিন্তু যখন সেনাবাহিনীর গাড়ি সামনে চলে আসে তখন সবাই আঙ্গুল দিয়ে দেখে যে সেনাবাহিনীর গাড়ি গেল। যখন পোশাক নিয়ে আমাদের সামনে ঘুরে তখন আমরা সবাই তাকে চিনতে পারি, এটা সেনাবাহিনীর লোক। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, এই সেনাবাহিনীর যারা চাকরি করে তাদের নির্ধারিত সময় রয়েছে, তাদের নির্ধারিত ডিউটি রয়েছে, নির্ধারিত পোশাক রয়েছে, বেশভূষা রয়েছে। এটা কোড সে লঙ্ঘন করতে পারে না। কেউ যদি লঙ্ঘন করে তাকে সেনা আইনে তার বিচার হয়। আরো জোরে বলেন কোন আইনে হয়? আমরা মুসলমান, আমাদেরও একটা বাহিনী আছে, আমরা প্রত্যেকেই হচ্ছে এক একজন বাহিনীর সদস্য। আমাদের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিরা ছিলেন, তাবিরা চলে গেছেন। এখন মুসলমানদের কমান্ডার হচ্ছে সমস্ত ওলামায়ে কেরাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আলেমেরা হচ্ছে কমান্ডার, আর আপনারা হচ্ছেন আলেমদের কি? বাহিনী। এখানে নির্ধারিত একটা কোড আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। ইসলাম মানতে গেলে আপনাকে কোড, নিয়ম, পদ্ধতি অনুযায়ী মানতে হয়। ইচ্ছা করলে আপনি নামাজ পড়বেন, ইচ্ছা না হলে পড়বেন না। ইসলামে থাকার আপনার অধিকার নাই, কারণ ইসলাম হচ্ছে কারোর উপর চাপিয়ে দেওয়া হয়নি। আপনি যেমনভাবে সেনাবাহিনীর কোনো সদস্যকে তার আইন বহির্ভূত কাজের জন্য শাস্তি দিলে যেমনভাবে তাকে দোষী বলতে পারবেন না, কারণ সে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সে ভর্তি হয়েছে, স্বীকার করে যে সেনা আইন আমি অনুসরণ করব, অনুকরণ করব, সম্মানের সাথে মেনে নিব, শাস্তি মাথা পেতে মেনে নিব, এই জন্য আমি এই বাহিনীতে যুক্ত হলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি হচ্ছেন মুসলমান, এক একজন মুসলমান হচ্ছে আল্লাহর সৈনিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সৈনিক আল্লাহর আইনকে ইচ্ছে হলে মানবে, ইচ্ছে না হলে মানবে না, এমন কোনো ভূমিকা রাখতে পারে? আরো জোরে বলেন পারে না।